নমস্কার, সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আলুর একটি রেসিপি নিয়ে এসেছি। আর আনন্দের সাথে মজা করতে করতে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি উপভোগ করতে থাকো। ওরে আলু রে আলু, ও আমার প্রিয় আলু, তোকে ছাড়া জীবন অচল, কি দিয়ে এখন রাঁধি রে বল। ওরে ও আলু রে আলু, আলু ভর্তা ভাজা পোস্ত ঝোল ঝাল সবে তুই জাস তো। ও আমার আলু রে আলু, তুই হলি সবচেয়ে সস্তা, তাই তো কিনি বস্তা বস্তা। আহা হা বস্তা বস্তা, আরে ভাড়ার ঘরে পড়ে পড়ে পড়ছিস দেখে মাথা ঘুরে। ও হো 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 মাথা ঘুরে, তাই বাড়ির কর্তা ঝামেলা পাকায়, তোকে নাকি আর আনবে না হয়। হায় রে হায়, কি হবে উপায়, বলো বলো কি হবে উপায়। আলু মোদের ভালোবাসা, রান্না ঘরের কাঁদা হাসা। হ্যাঁ রে বাবা কাঁদা হাসা, তাই তো আলুর দেমাক ভারী, ভাও খেয়েছে তড়ি ঘড়ি। ও হো 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 তড়ি ঘড়ি, জ্যোতি হলেন 40-এর ঘরে, চন্দ্রমুখী তারও উপরে। বাপরে বাপ তারও উপরে, তবা তবা তারও উপরে। তাই হলো কর্তার ফরমান জারি, আলু ছাড়া করো সব তরকারি। এ হে 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 সব তরকারি, শুনে ঘেরে ধরে হতাশা, চন্দ্রজ্যোতি যে আশা ভরসা। না 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 আলু বাসা, রাঁধুনির রান্নার দিশা। সেই দিশাতে পড়েছে টান, মনটা যে তাই করে আনজান। উহু হু হু করে আনজান, খুব করে আনজান। ও তুই বাজার ভরা ব্যাগে করে, আসবি রে কবে আমার ঘরে, আগের মতো আবার ঘরে। ও আমার আলু রে আলু, পরাণের আলু রে আলু, ও আমার প্রিয় আলু, সকলেরই প্রিয় আলু। তো বন্ধুগণ, ফিরে এলাম আবার আপনাদের কাছে। ভজন কীর্তন শেষ হলো। আলুর বন্দনা করতে করতে আমি আজকে রেসিপিটি বানাতে বসেছি। দেখো কীরকমভাবে আলুর পোস্তটা আমি করছি। হ্যাঁ, আজকে আলুর পোস্ত বানাচ্ছি। বন্ধুরা, প্রথমে তো টুকরো করে কাটা আলু দেখেইছেও, আলু পেঁয়াজ যা কিছু সমস্ত উপকরণ রয়েছে। ওই তেল গরম করে তার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলো একে একে ভেজেছি। ভেজে আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়েছি, লবণও দিয়েছি। ভালোভাবে কষা কষা হয়ে গিয়েছে। এতক্ষণ ভজন কীর্তন করতে করতে এই দেখো তোমরা, কষা ভালোভাবে হয়ে গিয়েছে। এইবার আমরা ওর মধ্যে সেই পোস্তটা জলসহ যে বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। এবার যথারীতি পরকে পর সব হয়ে এসেছে। তারপরে এই পোস্ত দেওয়ার পর আবার সেদ্ধ হবে, ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর যখন শুকনো শুকনো থকথকে ভাব আসবে, তখন আমরা কাঁচা সর্ষের তেল যোগ করে নেব। তার আগে সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সেদ্ধ হবে। সমস্ত পোস্ত রান্নার শেষে আমরা একটু কাঁচা সর্ষের তেল যোগ করে দিলে তার স্বাদটা অনেক সুন্দর বেড়ে যায়, খেতে ভালো লাগে। দেখেছো বন্ধুরা, টকবক করে ফুটেছে। টমেটোগুলো এবার ঘেঁটে দেওয়ার পালা। হ্যাঁ, নরম হয়ে গিয়েছে, এবার ঘেঁটে দিচ্ছি ভালোভাবে। এই তো, ঘাটা হয়ে গেলেই আমরা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে ঘেঁটে দেব, থকথকে ভাব আসবে। এখন আলুগুলো এত বড় বড় চেয়ে আছে যেন মনে হচ্ছে। কুচি করে আলু কেটে পোস্ত, তার স্বাদ একটু আলাদা হবে, আর এই ডুমো করে কেটে করলে তার স্বাদ একটু আলাদা হবে। এই দেখো বন্ধুরা, সব শেষ অবস্থায় এসে গেলে আমরা কাঁচা সর্ষের তেল যোগ করে দিলাম। দেওয়ার পর এবার আমরা গ্যাসটাকে বন্ধই করে দেব ঢাকনা চাপা দিয়ে। ব্যাস, হয়ে গেল আলু পোস্ত রেডি। এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশনের পালা। বন্ধুগণ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকে ভীষণ মজা করে করেছি। যা সমস্ত জিনিসপত্রের দাম
আমার মনে একটু মজার উদ্ভব হলো। রোজ দিন থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, আমাদের সব রান্না, মেয়েদের তো রান্নাঘরেই জীবন। কিন্তু এই মাঝে মধ্যে এই সব বাইরের জগৎ সব দেখে একটু মনটা ভালো রাখার জন্য এই ব্যবস্থা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।